জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি রিলিজ স্লিপ পর্যায়ে খুব শীঘ্র রেজাল্ট প্রকাশ করছে। চূড়ান্ত ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে চলো আমি সেটা তোমাদের একটু তালিকা দেখিয়ে দিই, যাতে করে ডকুমেন্টগুলো এখন তোমরা রেডি করে রাখতে পারো। আশা করা যায় ম্যাক্সিমাম ডকুমেন্ট তোমার রেডি করা আছে, তারপর যদি কোনো কিছু সমস্যা হয় একটু রেডি করে রাখো, কারণ চূড়ান্ত ভর্তিতে কলেজে এগুলো জমা দিতে হবে, কলেজে ভর্তি ফি জমা দিতে হবে, দেন তোমাদের ভর্তি হতে হবে। চলো আমরা ভিডিও শুরু করি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের জন্য দোয়া রইল। তোমাদের ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এসেছে। আমাদের এখানে ডকুমেন্টের প্রথম দিকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে কয়েকটা আছে আর সেকেন্ড পার্টে আর কয়েকটা আছে। অনলাইন থেকে অ্যাডমিশন ফর্ম প্রিন্ট কপি। দেখো তোমরা যখন রেজাল্ট পাবা তখন তোমাদেরকে অনলাইনে একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে, যেখানে তোমার বেসিক কিছু ইনফরমেশন চাইবে, ওইগুলো দিয়ে ফর্ম পূরণ করতে হবে। কীভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করবে তার ভিডিও অলরেডি আমাদের ইউটিউবে দেওয়া আছে, বা তোমরা যদি চাও কমেন্ট করো, ট্রাই করবো আমরা সেই ভিডিও আরও একটা দেওয়ার তোমাদের সময় যখন শুরু হবে। তো ওইটা ডাউনলোড করে প্রিন্ট কপি কলেজে অবশ্যই মাস্ট তোমাকে জমা দিতে হবে, এটা কোনো মিস করা যাবে না। ওকে, এবং একটা কপি তুমি তোমার নিজের কাছে সংগ্রহ করবা, তার মানে দুইটা কপি ডাউনলোড করবা বা প্রিন্ট করবা, একটা কপি নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবা। এইচএসসির মূল মার্কশিট ও ফটোকপি, মানে তোমার এইচএসসির কিন্তু একটা মার্কশিট, মানে এটাকে আমরা তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলি, ওই ট্রান্সক্রিপ্টটা কলেজ থেকে সংগ্রহ করবা। ম্যাক্সিমাম স্টুডেন্ট অলরেডি কালেক্ট করেছো, যারা কারণে তারা কলেজে গিয়ে কালেক্ট করে নিও। তোমার এইচএসসি 25 রেজাল্টের উপর ডিপেন্ড করে এটা হয়েছে। দেন ওটা একটা ফটোকপির সাথে রাখবে 1 থেকে 2 কপি। আর যেহেতু তুমি এটা মেইন মার্কশিটে জমা দিয়ে দিচ্ছ, তো তুমি ট্রাই করবা 3-4টা ফটোকপি। আমার পাশে মানে 7-8টা ফটোকপি ছিল, কারণ অনেক জায়গায় লাগতে পারে। আমার সার্টিফিকেট অনেক দেরিতে আসবে, তো যদি কোথাও আমার লাগে আবেদন করতে বা কোনো কিছু সামথিং, তখন আমি মেইন মার্কশিটের ফটোকপিটা ইউজ করতে পারবো। আর মার্কশিট কিন্তু মূলটাই জমা নিবে, কারণ ওই মার্কশিট দেয় ভর্তি হওয়ার জন্য, একটা কপি দিবে, এক জায়গায় ভর্তি হতে পারবা। এইচএসসি মূল প্রশংসাপত্র ফটোকপি, এটা তো জানো টেস্টমোনিয়াল কলেজ থেকে এটা কলেজের প্যাডে দিবে, সো এটা কালেক্ট করবা, করে তুমি এটা ফটোকপি করে এটা জমা দিবা। তার সাথে আছে এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ফটোকপি। তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, এই টাইপের জিনিসগুলো নিয়ে যাবা এবং ফটোকপি নিয়ে যাবা। এগুলো কলেজ গুবেতে বিভিন্ন সময় চেয়ে থাকে, ম্যাক্সিমাম কলেজ মূল রেজিস্ট্রেশন কার্ড জমা নেয়। ওকে, এসএসসির মূল মার্কশিট ও ফটোকপি, মূল মার্কশিটের ফটোকপি, মূল মার্কশিটও চায়, ফটোকপিও চায়। এসএসসিটা কালেক্ট করবে। এটা কিন্তু তোমার এসএসসিটা অনেকে আবার বোঝো না কই আছে। এসএসসিটা অনেকের ম্যাক্সিমাম বাসায় আছে, আবার অনেকের কলেজে আছে। কলেজ থেকে যখন তুমি এই ডকুমেন্টগুলো উইথড্র করবা, তখন তুমি হচ্ছে যে এই এসএসসি ডকুমেন্টগুলো উইথড্র করতে পারবে। ঠিক আছে, তো এর পরবর্তী যদি আমরা দেখি পরবর্তী আর কি লাগবে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি। এটা কলেজ ভেদে আলাদা হতে পারে, তবে মিনিমাম 2-4 কপি ছবি রেখে দিবা। ঠিক আছে, আমার কলেজে সেই 2015-র ছবি এখনো আমার মানি ব্যাগে আছে। 2015-তে আমি কলেজে দিয়েছিলাম, কারণ আমার কাছে এগুলো স্মৃতি, আমি এক্সট্রা সবসময় করে রাখি। সচল মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার কলেজ চাইবে, সেটা দিবা, যে নাম্বারটা তোমাকে যেন ফোন টোন দিয়ে পাওয়া যায়। আবার অভিভাবকের নাম্বার দিও না, পরবর্তী বাস খেতে পারো, বাট নিয়ম তো অভিভাবকের নাম্বার দেওয়া। ওকে, নিজের অথবা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র যদি কিছু কলেজ চায়, কিছু কলেজ তোমার এনআইডি চাইবে, তোমার অভিভাবকের এনআইডি কার্ড চাইবে। বিশেষ করে অনেক কলেজ তোমার এনআইডি কার্ড চাইবে, তুমি কিন্তু বড় হয়েছো, তুমি কিন্তু বাচ্চা না। এনআইডি কার্ড চাইবে, অথবা জাতীয় পরিচয়পত্র হিসাবে, জাতীয় মানে পরিচয় হিসেবে তোমার জন্ম নিবন্ধনও চাইতে পারে। আর কোটার ক্ষেত্রে কোটার সার্টিফিকেট, মানে যারা বুঝো, যারা কোটায় অলরেডি অ্যাপ্লাই করেছিল, কোটায় চান্স পাইছো, তারা কোটার সার্টিফিকেট, মানে তুমি কোন কোটায় চান্স পাইছো সেই কোটার প্রপার ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট না দিলে কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। আর ভর্তি ফি জমা দেওয়ার রসিদ। এখন আসছি ভর্তি ফি জমা দেওয়া নিয়ে কথা বলি। কিছু কলেজ ভর্তি ফি অনলাইনে টাকা নিচ্ছে, আবার কিছু কলেজ আছে ভর্তি ফি কিসে জমা নিচ্ছে, তোমার হচ্ছে যে ব্যাংকে জমা নিচ্ছে, কেউ আবার হাতে জমা নিচ্ছে। যে ক টাকা ভর্তি ফি হবে সেই টাকাটা তুমি সুন্দর করে জমা দিবা। তবে এখানে আমার কথা হচ্ছে যে কত টাকা ভর্তি ফি, এটা কলেজ ভেদে আলাদা হতে পারে। সরকারি কলেজে 5 থেকে 10,000 টাকা, বেসরকারি কলেজে 5 থেকে 10, 15, 20,000 টাকা পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে। এই ভর্তি ফিটা কলেজ জানাবে তোমাদের, বা যে কলেজে অ্যাপ্লাই করছো ওই কলেজগুলোতে খোঁজখবর রাখো, ওরা বলবে। তো সরকারি কলেজে ভর্তি ফি কম, বেসরকারি কলেজে বেশি, এটা হচ্ছে একটা নর্মাল পার্থক্য ক্লিয়ার করলাম। এখন কত হবে এটা তো কলেজ জানাবে তোমাদেরকে। সেই টাকাটা জমা এবং এই ডকুমেন্টগুলো জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হয়ে যাবে। ক্লাস চলতেছে, গিয়ে ক্লাসে বসো, ক্লাস করো, আর কোনো কাজ তোমাদের নাই। ক্লিয়ার করে দিলাম ছোট্ট একটা ভিডিওতে। কেমন লেগেছে ভিডিও কমেন্টে জানাবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা, বন্ধু বান্ধবকে জানিয়ে দিবা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।